এই যে একটা প্লাস্টিকের দুটো লাল হলুদ ব্যাগ দেখছেন না, এর ভিতরে কি আছে ভালো করে দেখেন তো। কয়েকটা গোল আলু, একটা বাঁধাকপি আর সামান্য কয়েকটি বরবটি। এই তো বাজার, তাই না? আমাদের দেশে এই বাজারটুকু তো একটা মধ্যবিত্ত পরিবারের একবেলা তরকারি হিসেবেও ঠিকঠাক হয় না। কিন্তু জানেন এই বাজারটুকু কার? এটা সুদূর প্রবাসে থাকা আমাদের এক প্রবাসী ভাইয়ের। সে ভাইটা হাড় ভাঙা খাটুনি খেটে মাস শেষে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা দেশে রেমিটেন্স পাঠায়। সে ভাইটার দুপুরের খাবার আয়োজন হলো এই সামান্য কয়েকটি সবজি। আমরা যখন দেশে বসে আবদার করি, বাবা এবার ঈদে আমার দামি পাঞ্জাবি লাগবে, বাড়িতে থাকা গিন্নি বলে আলমারিটা এই জিনিসটা বদলাতে হবে, পুরনো হয়ে গেছে, তখন আমরা ভুলেও ভাবি না যে এই টাকাগুলো যে পাঠাচ্ছে সে নিজে কি খাচ্ছে। এই যে ব্যাগের ভিতরে একটা বাঁধাকপি দেখছেন না, এই দিয়ে হয়তো তার 2-3 দিন পার হয়ে যাবে। একবেলা তরকারি বারবার গরম করে খাবে আর মনে মনে ভাববে, যাক, নিজের খাবারের 10টা টাকা বাঁচলে তো দেশে মায়ের ওষুধের টাকা হবে। ইসলামে কি আছে জানেন? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। কিন্তু সমাজ কি জানে এই শ্রমিকরা নিজের গায়ের ঘাম বিক্রি করে বিদেশের মাটিতে আমাদের অর্থনীতির চাকা সচল রাখছে? অথচ নিজেদের প্লেটে এক টুকরো মাছ তোলার সামর্থ্য থাকলেও সে তুলছে না। কেন জানেন? কারণ তার মাথায় তখন ঘুরছে ছোট বোনের বিয়ের ঋণের কথা, কিংবা বৃদ্ধ বাবার চশমার কথা। আসলে ধর্ম তো আমাদের ত্যাগ শিক্ষা দেয়, কিন্তু প্রবাসীদের এই ত্যাগ দেখে আকাশও বোধ হয় মাঝে মাঝে কাঁদে। তারা না খেয়ে ভালো থাকে না, তারা আসলে ভালো থাকার অভিনয় করে, যাতে দেশে থাকা মানুষগুলো শান্তিতে ঘুমাতে পারে। সামাজিক মাধ্যম খুললেই আমরা কত জাঁকজমক দেখি, কত দামি দামি খাবারের ছবি দেখি, কিন্তু আসল হিরো তো এই মানুষগুলো, যারা ডাল ভাত আর এই 2টা সবজি খেয়ে দিনের পর দিন মরুদ্দেশে রোদে পুড়ে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। তাদের এই ত্যাগের মূল্য কি আমরা কোনোদিন দিতে পারবো? আপনার বাড়ি যদি